হ্যালো স্টুডেন্টস, আমাদের আজকের টপিক হলো আন্ডারস্ট্যান্ডিং আওয়ার পাস্ট, যেটা এসএসটি চ্যাপ্টার ক্লাস 6-এর। তো ওই চ্যাপ্টারটা আমি আগের পার্টে আমি কিছুটা পড়িয়েছি, বুঝিয়েছি তোমাদেরকে টপিক, আর আজকে আমি বুঝাবো আরেকটা টপিক পার্ট 2-তে। ঠিক আছে? হাউ ডু ইউ ফাইন্ড অ্যাবাউট দি পাস্ট, আমরা কীভাবে পাস্টের ব্যাপারে জানতে পারি। তো ওইটাতে মোট 3টে টপিক আসছে: আর্কিওলজি, ম্যানুস্ক্রিপ্ট, ইনস্ক্রিপশন। এই 3টা টপিকের হেল্পে আমরা অ্যাকচুয়ালি জানতে পারি। তো আমরা ফার্স্টে আর্কিওলজির ব্যাপারে পড়ব, কীভাবে আর্কিওলজি থেকে জানতে পারি। অতীতের পুরানো জিনিসপত্র ও ঘরবাড়ি নিয়ে পড়াশোনা বা গবেষণা করে কারা করতো? আর্কিওলজিস্টরা করতো। ঠিক আছে? পুরানো হাতিয়ার, অস্ত্র, পাত্র, গহনা, কয়েন এবং পাথর বা ইটের তৈরি প্রাচীন বাড়িঘর পরীক্ষা নিরীক্ষা করে হিস্ট্রি খুঁজে ওরা বের করে। তো আর্কিওলজি আমরা বুঝতে পারলাম, আর্কিওলজিটা তোমাদের কী বুঝিয়েছে, কীভাবে বের করেছে ওরা হিস্ট্রির ব্যাপারে। ঠিক আছে? এখন আমাদের নেক্সট টপিক হলো ম্যানুস্ক্রিপ্টস। ম্যানুস্ক্রিপ্টস মোট হলো এটা আর্ট নিয়ে। ঠিক আছে? আমি বোঝাচ্ছি তোমাদেরকে বেঙ্গলিতে। ওরা কিভাবে মানে আর্ট করতো আগের দিনে, আর্টের থেকে আমরা কী কী জেনেছি, ওরা কিভাবে কলা পাতা, বটগাছ এগুলোর মধ্যে আঁকতো। ঠিক আছে? ওইটাই মোট আমরা বুঝবো। তো প্রাচীন কলা, হাতের লেখা, বিভিন্ন নথিপত্র, এগুলো সাধারণত তালপাতা বা বার্চ গাছের চালের উপর লেখা হতো। ওরা কী করতো? বিভিন্ন ধরনের লেখা, আর্ট, ওরা সাধারণত ওই যে তাল পাতা থাকে এগুলোর মধ্যে লিখতো, বা ধরো কলা পাতা আছে, আরও অনেক ধরনের পাতা আছে, এগুলোর মধ্যে ড্রয়িং করতো, লিখতো। ঠিক আছে? তো ওইগুলোর থেকে আমরা, বা বার্চ গাছের ইয়ের মধ্যে লিখতো, এগুলোর থেকে আমরা জানতে পারি, এগুলোর থেকে আমরা ওদের কলা, ওদের আর্ট, এগুলোর ব্যাপারে আমরা জানতে পারি। তো ওটা হলো ম্যানুস্ক্রিপ্টস। ঠিক আছে? ম্যানুস্ক্রিপ্টস থেকে আমরা এগুলো বুঝলাম। নেক্সট হলো ইনস্ক্রিপশনস। তো ইনস্ক্রিপশন থেকে কীভাবে আমরা হিস্ট্রির ব্যাপারে জানতে পারি? আগে তো আমরা জেনেছি কীভাবে আর্কিওলজির থেকে আমরা হিস্ট্রির ব্যাপারে জেনেছি, কীভাবে আমরা ম্যানুস্ক্রিপ্ট থেকে হিস্ট্রির ব্যাপারে জেনেছি। ঠিক আছে? তো এখন আমরা জানবো ইনস্ক্রিপশনস থেকে কীভাবে হিস্ট্রির ব্যাপারে আমরা জেনেছি। পাথর বা ধাতুর মতো শক্ত জায়গার উপর খোদাই করে লেখা বার্তা, ওরা পাথর বা কোনো শক্ত ধাতুর উপরে খোদাই করে করে লিখতো। ঠিক আছে? ওটা হলো ইনস্ক্রিপশন। প্রাচীন কলা কী লিখতো? প্রাচীন কলা, প্রাচীন ওদের আর্ট ছিল, এগুলো লিখতো। রাজারা সাধারণত তাদের বিজয়ের কাহিনী লিখত, বা রাজকীয় আদেশ লিখে রাখার জন্যে এটি ব্যবহার রাজারা করতেন। তো আমরা ইনস্ক্রিপশনে কি জানলাম? যেগুলো পাথর বা শক্ত জায়গার মধ্যে খোদাই করে লেখা হতো, খোদাই করে লেখা মানে ছিল, যারা আর্কিওলজিস্টরা পেয়েছে। ঠিক আছে? এগুলোর থেকেও আমরা অনেক হিস্ট্রির ব্যাপারে জেনেছি। ঠিক আছে? এগুলোকে বলে ইনস্ক্রিপশনস। ওকে? সো আশা করি তোমরা এই পার্টটা বুঝেছো, এই পার্টে আমরা যে টপিকসগুলো নিয়েছি বুঝেছো। সো থ্যাংক ইউ স্টুডেন্টস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, যাতে তোমরা আরও ভিডিওসগুলো দেখতে পারো। আমি জানি তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডসদেরকে, যাতে ওরাও বুঝতে পারে চ্যাপ্টারগুলো ক্লিয়ারভাবে। আর অ্যাগেন থ্যাংক ইউ।